অপরাগিত দিব্য ভাব গয়াধাম থেকে যখন চলে এলেন তখনই প্রেম ভক্তির প্রকাশ ওখানে বিষ্ণুপাদ পদ্ম দর্শন করে প্রথম প্রকাশ। এখানে সূত্র বিস্তৃতিকায় সকল হরিনাম। সচী মাতাজি জিজ্ঞাসা করলেন, মায়ে বলে আমি আজি বাপ কি পুঁথি পড়িলা, কাহারও সহিত কিবা কুন্দল করিলা? ওর হরি বলে, প্রভু বলে, মা তো আজি পড়িলাম কৃষ্ণ নাম, সত্য কৃষ্ণ চরণ কমল গুণ। মা জানে কৃষ্ণ নামের পড়া, আমি কৃষ্ণ নামের পড়া পড়িলাম, আমি কৃষ্ণ নামের পড়া পড়িলাম। কৃষ্ণ নাম পরম সত্য, কৃষ্ণ নাম পরম সত্য, কৃষ্ণ নাম পরম সত্য, কৃষ্ণ নাম পরম সত্য। কৃষ্ণ চরণ সত্য, কৃষ্ণ নাম সত্য, কৃষ্ণ গুণ ধাম সত্য, কৃষ্ণ নাম সত্য, কৃষ্ণ চরণ সত্য, কৃষ্ণ গুণ ধাম সত্য। মাগো মাগো কৃষ্ণ নামের পড়া আমি পড়িলাম, মাগো কৃষ্ণ নামের পড়া আমি পড়িলাম। গৌরহরির অপ্রাকৃত দিব্য ভাব, অপ্রাকৃত রাধা ভাবে বিভাবিত গৌরহরি কখনো ছুটেছেন যমুনা জ্ঞানে সুরধুনির দিকে। ছোটখাটো ভক্তের ভাব নিয়ে আস্বাদন হয় না, তাই বিশ্বভানন্দিনীর ভাব ও কান্তি নিয়ে আসছেন রাধা ভাব অদ্ভুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। আজ রাধা রাধাজির আবির্ভাব। করুণাময়ী রাধারানী হচ্ছেন গুরু শিরোমণি। সমস্ত গৌরীয় গুরুবর্গ রাধারানীর প্রকাশমূর্তি। এই পদ্ধতিত্রয় গ্রন্থে গোপাল গুরু গোস্বামী প্রভু বললেন, বিনা রাধা প্রসাদেন কৃষ্ণ প্রাপ্তি ন জায়তে, বিনা গুরু প্রসাদেন কৃষ্ণ প্রাপ্তি ন জায়তে। গৌরহরি কৃষ্ণ এই গৌরাঙ্গ মূর্তিতে এসেছিলেন, মুখ্য কারণ হল আশ্রয় ভাবে বিভাবিত হয়ে সেই প্রেম ভক্তির আস্বাদন। গৌণ কারণ হল নাম প্রেম প্রচার। তাই ছুটে চলেছেন যমুনার দিন। নাচে গোরা কখনো কখনো যমুনা বলিয়া, কখনো কখনো যমুনা বলিয়া, সুরধুনী তীরে ধায় নাচে গোরা প্রেমে ভরা, ক্ষণে বলে হরি হরি। নাচে গোরা প্রেমে
বলে হরি হরি নাচে ঘোড়া ছেলে ঘোড়া ক্ষণে বলে হরি হরি ক্ষণে বৃন্দাবন ক্ষণে বৃন্দাবন করয়ে শরণ বৃন্দাবন করয়ে শরণ ক্ষণে বলে কালেশ্বরী নাচে গোড়া এনে ঘোড়া ক্ষণে বলে হরি হরি নাচে গোড়া এনে ঘোড়া ক্ষণে বলে হরি হরি যাব তো বরণ কোটির বসন শোভা করে গোরা কখনো কখনো যমুনা বলিয়া কখনো কখনো যমুনা বলিয়া সুরধুনি নাচে গোরা গোরা হরি বলে হরি হরি নাচে গোরা গোরা হরি বলে হরি হরি তাকই তাকই রঙ্গ বাজই ঘন ঘন করুণালা নয়ন নয়ন বহে সুরমণি নয়ন নয়ন বহে সুরমণি গলে ঝোলে নাচে গোরা গোরা হরি হরি নাচে গোরা গোরা হরি বলি হরি হরি বৃন্দাবন বৃন্দাবন করলে শরণ বৃন্দাবন করলে শরণ হরি বলি কালেশ্বরী নাচে গোরা গোরা হরি বলে নাচে গোরা গোরা আনন্দ কন্দ গৌরচন্দ বড় দয়া আনন্দ কন্দ গৌরচন্দ বড় দয়া যমুনা বলিয়া কখনো কখনো যমুনা বলিয়া রজনী নাচে গোরা সারা ভুবন আলো করে জন্ম নিল রাধে
আলো করে জননী রাধে আনন্দ আনন্দ সত্য আনন্দ 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 সত্য আনন্দ 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 Radharani Radharani Oh Radharani 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 Oh Radharani 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 Oh Radharani Radharani কেউ বলে রাই রানী তুমি লক্ষ্মী রানী রাজার ঘরে বৃষভানুর কেউ বলে রাই রানী তুমি লক্ষ্মী রানী রাজার ঘরে তুমি বিশ্বভানুরোদিনী রাধা রানী রাধা রানী ও রাধা রানী রাধা রানী রাধা রানী ও রাধা রানী রাধা রানী রাধা রানী ও রাধা রানী রাধা
যমুনার ঘাটে দেখবো বলে লুকিয়ে আমি কদম তলে কলসি ঘাটে ছোট রাধা যমুনার ঘাটে দেখবো বলে লুকিয়ে আমি কদম তলে রাধা রানী রাধা রানী ও রাধা রানী 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 চুপি চুপি তোমায় আমি যখন দেখি প্রেমে আমি চুপ করলেও বাকি চুপ কি আর থাকে চুপি চুপি তোমায় আমি যখন দেখি প্রেমে আমি চুপ করলেও বাকি চুপ কি আর থাকে রাধা রানী রাধা রানী ও রাধা রানী রাধা রানী রাধা রানী ও রাধা রানী রাধা রানী রাধা রানী ও রাধা রানী রাধা রানী রাধা রাধা নামে সাধা বাসি রাধা রাধা বলে প্রভু বাঁশি রাধা 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 বলে রাধা নামে সাধা বাসি রাধা রাধা বলে প্রভুর বাঁশি রাধা 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 বলে রাধা রাধা হাসি বলে রাধা রাধা হাসি বলে রাধা রাধা হাসি বলে রাধা রাধা হাসি কেন 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 বলে রাধা 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 নামে রাধা বাসি রাধা রাধা বলে প্রভু বাসি রাধা 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 নামে রাধা বাসি রাধা রাধা বলে প্রভু বাসি রাধা 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 राधे जय जय माधव दईते राधे जय जय माधव दईते चला शुरू আপনারা একটু ধীরে ধীরে ব্যবহার করবেন রাধে জয় জয় মাধব দইতে রাধে জয় জয় মাধব গোকুল তরুণী মণ্ডল মোহিতে গোকুল তরুণী মণ্ডল মোহিতে রাধে জয় জয় মাধব দইতে রাধে জয় জয় মাধব দইতে বৃষভানু দহি নব সখী লেখে ললিতা সখী গুণ রবি বিশা
রমিত বিষাদে রাধে জয় জয় মাধব দইতে রাধে জয় জয় মাধব দইতে দামোদর রবি বর্ধনবেশে নাবিকিরেশে দামোদর রবি বর্ধনবেশে করুণা গুরুময়ী করুণা ভরিতে বর্ণিত চরিতে করুণা গুরুময়ী করুণা আজ শ্রী রাধাষ্টমী, আজ রাধা দেবীর শুভ আবির্ভাব তিথি। নমোয়ং বিষ্ণুপাদায় ভক্তিময়ী ভাগবত নামিনে সর্বেশ শক্তিরূপায় কৃষ্ণায় সেবকরূপিণে শ্রীরূপ রাধাপৃষ্ঠায় উন্নত জলরস সিংহবে গুরুনামনিষ্ঠাদাত্রে হৃদয় দেবতায় নমঃ। বন্দেহং শ্রীগুরো শ্রীযুতপদ কমলম শ্রীগুরুর বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সর্বরঘুনাথং হিতং তং সজীবম সদ্বৈতম সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদান সর্বমললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ আজানুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। নমঃ শ্রীকালসত্তায় জগন্নাথ সুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলোত্রায় তে নমঃ। অনর্বিত চরিচিরাদ করুণয়াবতীর্ণকালং সমর্পয়িতুমুন্নত জলরসনসভক্তিস্যং হরিপুরর সুন্দর দ্যুতি কদম্ব সঙ্গীতিত সদা হৃদয় কন্দরে সুরদু সচিনন্দন আনন্দলীলাময় বিগ্রহায় হেমাভ দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। নমো মহাবতান্নায় কৃষ্ণ প্রেম
गणेशे नमः। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मणो हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते। यस्य प्रभा प्रभवतो जगदण्डकोटि कोटिशेषवसुधादिविभूतिभिन्नं तद्ब्रह्मनिष्कलमनन्तमशेषभूतं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। श्रावयति निजदास्ये राधिका मम पदान् यज्जापश्रीर्गुणवते रागशकस्तत्त्वं यत्र प्रेमवतां समस्तपुरुषार्थेषु स्फुरत्युच्यताम्। जन्नामङ्कितमन्त्रजापनवरभृत्याशनमाधवं श्रीकृष्णगीतदुहितमस्फुरति मे राधेति वर्णद्वयम्। स्नपयति निजदास्ये राधिका मम पदान् अददानतिनवदन्तैदमजाते पुनः पुनः श्रीमद्गुरुपदं भोज धूलिशयनजन्मजन्म। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। आज श्री राधाष्टमी, आज राधा देवी शुभाविर्भाव तिथि, যার কৃপায় আজকের এই রাধাষ্টমী ব্রত পালনের উপযোগিতা আমরা বুঝেছি। যার কৃপায় এই রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠে হরিকথা শ্রবণ সদন আমাদের হরিকথা শ্রবণের সুযোগ ও সৌভাগ্য লাভ হয়েছে। আজকে শ্রী রাধাষ্টমীর পরম পবিত্র দিনে এই দিন প্রভু কিঙ্কর গুরু কিঙ্কর তার প্রাণ কোটি সর্বস্ব নিত্য জীবন দাতা ভগবতী জ্ঞান প্রদাতা ভগবদভিন্ন প্রকাশ বিগ্রহ শ্রী গুরুপাদ পদ্মে অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবোধ নিবেদন করে তার অন্তরে অন্তর্মথিত কিছু শ্রদ্ধাঞ্জলি ভক্তি সমাঞ্জলি নিবেদনে প্রয়াস করেছে। কৃপা করো কৃপা করো কৃপা করো গুরুদেব, কৃপা করো কৃপা করো কৃপা করো প্রভুজি, কৃপা করো কৃপা করো কৃপা করো গুরুদেব, কৃপা করো কৃপা করো কৃপা করো প্রভুজি, কৃপা করো কৃপা করো কৃপা করো গুরুদেব, কৃপা করো কৃপা করো প্রভুজি, কৃপা করো কৃপা করো কৃপা করো গুরুদেব, কৃপা করো কৃপা করো কৃপা করো
শ্রী বনমালী নিজ জন হে তুমি শ্রী মদনমোহনী নিজ জন হে তুমি শ্রী বনমালী নিজ জন হে তুমি মদনমোহনী নিজ জন হে আজকে শুভ দিনে কৃপা করো গুরুদেব রাধাষ্টমী পবিত্র দিনে কৃপা করো প্রভুজি আজকে শুভ দিনে কৃপা করো গুরুদেব আজকে কৃপা করো প্রভুজি রাধা 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 তুমি শ্রী রাধা রানী নিজ জন হে তুমি শ্রীমন মহাপ্রভু নিজ জন হে তুমি শ্রী রাধা রানী নিজ জন হে তুমি বিমল মহাপ্রভু নিজ জন হে তোমায় আমি শ্রদ্ধাঞ্জলি দিলাম চরণে তোমায় আমি পুষ্পাঞ্জলি দিলাম চরণে তোমায় আমি শ্রদ্ধাঞ্জলি দিলাম চরণে তোমায় আমি পুষ্পাঞ্জলি দিলাম চরণে রাধা কৃষ্ণ 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 রাধা কৃষ্ণের কৃপা তুমি জানাইতে 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 হরিনাম হরিনাম হে হরিনাম 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 মধুর হরিনাম 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 হে হরিনাম 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 মধুর হরিনাম দুহাত দিয়ে হরিনাম বিলাইতে দুহাত দিয়ে প্রেম ভক্তি বিলাইতে দুহাত দিয়ে হরিনাম বিলাইতে দুহাত দিয়ে প্রেম ভক্তি বিলাইতে কৃপা করো কৃপা করো কৃপা করো গুরুদেব কৃপা করো কৃপা করো কৃপা করো কৃপা করো কৃপা করো কৃপা করো গুরুদেব
রাধাষ্টমী। এই ভাদ্র মাসে শুক্লাষ্টমী তিথিতে অনুরাধা নক্ষত্রে বৃষভানু রাজার গৃহে শ্রীকৃষ্ণ জন্মস্থান গোকুল মহাবনের নিকটে রাভেল গ্রামে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করে। কোনো কোনো গল্পে আবির্ভাবের কথা কমলবন থেকে নিয়ে আসছেন, কিন্তু পরম ভক্ত ভগবানের পরম ভক্ত চণ্ডীদাস রাধারানীর কিশোরীজির জন্মলীলার প্রকাশ করেছেন তার গীতিতে। আমি আলোচনা করব সংক্ষেপে কৃপা বিক্রান্তি। প্রপাত পদ্ম এই পয়েন্টে জল দিতেন। অন্য যে সমস্ত রয়েছে সেগুলি হয়তো কল্পান্তরে অন্য কল্পে হয়েছে, কিন্তু এই দাপরে কিশোরীজির জন্মলীলা পরিগ্রহণ, জন্মলীলার প্রকাশ। কৃষ্ণ যেমন ঈশ্বরগণের ঈশ্বর পরমেশ্বর, কিশোরীজি বিশ্বমহানন্দিনী শ্রীমতী রাধারানী সেই সেরকম ঈশ্বরীগণের মধ্যে ঈশ্বরী পরমেশ্বরী। তাই জন্মকর্ম চমে দিব্যম গীতোক্ত এই বাণী অনুসারে প্রভুর আবির্ভাব, কৃষ্ণের আবির্ভাব ও লীলাবিলাস যেমন নিত্য, কৃষ্ণের পূর্ণ শক্তি শ্রীমতী রাধারানীর লীলাবিলাস, আবির্ভাব, জন্ম, লীলার প্রকাশ, বিভিন্ন লীলার প্রকাশ সবই কিন্তু নিত্য এবং চিন্ময়। তাই কোনো না কোনো ব্রহ্মাণ্ডে গুরুপাদ বলতেন শ্রীমতী রাধারানী আবির্ভাব হয়ে গেল। পিতা মহারাজ বিশ্বভানু আর মাতা রানী শ্রীকীর্তিদার কন্যা রূপে আবির্ভূত হলেন। কারণ পরমেশ্বর কৃষ্ণচন্দ্র নিজের সেবা নিজে শিক্ষা দেওয়ার জন্য রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অন্যনে বিলসের রস আস্বাদন করি নিজেই নরব্রহ্ম নারী ব্রহ্মরূপে প্রকাশিত হলেন। At first Krishna alone, then he divided into two, that is Radha and Krishna. The Lord Krishna and the energy of Krishna. Then he again combined that combination is Mahaprabhu Sri Chaitanya Dev. Radha Krishna Vidhi Radha Shakti Krishna. एकात्माना भूमि भूमि पुरादे अभेदंग दौत चैतन्य रक्षंग प्रकटम धुना तत्तम जिक्कमात्तम राधा भावबुद्ध दिशुलितम नौ भी कृष्ण स्वरूपम। ছোটখাটো ভক্তের ভাবনা আস্বাদন হয় না, তাই সর্বশ্রেষ্ঠ আরাধিকার ভাবকান্তি নিয়ে এলেন অন্তর কৃষ্ণ বলি। তো রাধা ভাবে বিভাবিত গৌরহরি कृष्ण प्राणनाद मुरली कहाँ जाओ कहाँ पाओ ब्रजेंद्र नंदन কিরকম আর্তি থাকলে প্রভু সারা পায়, কিরকম ব্যাকুলতা থাকা দরকার নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছেন আর আস্বাদন করছেন কিশোরীজির প্রেম, শ্রীমতী রাধারানীর প্রেম প্রীতি। ভক্ত প্রভুকে যে ভালোবাসে সেই ভালোবাসাটা কিরকম বিষয়ের ভাবে বিষয় বিগ্রহ রূপে আস্বাদন করা যাবে না। তো কৃষ্ণ ভাবছেন আমি কি সাধারণ অবতার মাত্র নাকি, আমি সকল অবতারের অবতারই না, আমি কি ঠকে গেলাম নাকি? না, ঠকে তো যাওয়া যাবে না। তাই কৃষ্ণ এই গৌরাঙ্গ মূর্তি দিলেন শ্রী রাধায় প্রেম মহিমা কি দৃশ্যবা নিবা সাধ্য জেনাদ্ভুত মধুরিমা কি দৃশ্যবা মুদিয়া সক্ষম চাষা মদন ভবত কীদৃশং বেজিল ভাজ তদ্ভাবার্য সমজনী সচির গর্ভ সিন্ধু হরিন্দু। এই গৌরাবতারের মুখ্য কারণ
আশা দিতে গো রাধায় নিজ রাধা ভাব কান্তি মাখি গায় ফাল্গুন পূর্ণিমায় আশা দিতে গো রাধায় রাধা ভাব কান্তি মাখি গায় ফাল্গুন পূর্ণিমায়। ফাল্গুন পূর্ণিমাতে কৃষ্ণ এই গৌড়া মূর্তিতে প্রকটিত হলেন 1486 খ্রিস্টাব্দে 8ই ফেব্রুয়ারি। তাই রাধৈতি আরাধৈতি যাশা রাধা কৃষ্ণেন আরাধ্যতৈতি রাধা ঋগ্বেদে বললেন। রাধা নামে অর্থ প্রসঙ্গে যে কৃষ্ণেন আরাধ্যতৈতি রাধা, যিনি কৃষ্ণ কর্তৃক আরাধিত হন তিনি রাধা দেবী। আর কৃষ্ণ সমারাধৈতি যাশা রাধা, তিনি কৃষ্ণের সম্মুখ আরাধনা করেন। কৃষ্ণকে আরাধনে সমস্ত যা তার সমস্ত সকল অধ্যাপকগণ ব্যাখ্যা করেন হস্রান। তো এখন কৃষ্ণের আরাধনা করলেই যদি রাধা হয়ে যায় তাহলে তো সকলেই রাধা হয়ে যায় না। কৃষ্ণ সমারাধৈতি যাশা রাধা, তিনি কৃষ্ণের সম্মুখ আরাধনা করতে পারেন, যিনি আরাধনা করেন। ऐसा था बोध कोई भी ब्रजवासी भी नहीं है। और बात बोलते राधारानीर मतो प्रभुर सेवा, प्रभुर सुख विधान, प्रभुर सुख रचना अन्य कोनो ब्रजवासी से क्षमता नहीं, कारण कृष्णই राधा। তাই রাধা কৃষ্ণ তত্ত্বটি শ্রী চৈতন্য চৈতামৃত গান শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু শ্রী চৈতন্য চৈতামৃত গ্রন্থে আদি চতুর্থ পরিচ্ছেদে বললেন কৃষ্ণ রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র পরমান। রাধারানী কৃষ্ণের পূর্ণ শক্তি, আর কৃষ্ণ হচ্ছেন পূর্ণ শক্তিমান। এখন এনার্জেটিকের এনার্জি, ফ্যান্টাজি ঘুরছে, লাইট যে জ্বলছে, এতগুলো লাইট ঝলমল করছে, কীর্তন করে না হয়ে যায় ঝলমল ঝলমল ঝলমল। এখন যদি পাওয়ার হাউস না থাকে ঝলমল হবে? এনার্জেটিকের এনার্জি। তো শক্তি মানে শক্তি, রাধারানী হচ্ছেন পূর্ণ শক্তি, পূর্ণ স্বরূপ শক্তি। কৃষ্ণ হচ্ছেন শক্তিমান, শ্রীমতী রাধারানী হচ্ছেন কৃষ্ণের পূর্ণ শক্তি। প্রভুপাদের ভাষায় হাফ আপনি ফুল ইন্টিজার। আশ্রয় জাতীয় ব্রহ্মবস্তু, বিশ্বজাতীয় ব্রহ্মবস্তু শ্রীকৃষ্ণচন্দ্র অর্ধেকটা, আর আশ্রয় জাতীয় ব্রহ্মবস্তু রাধা দেবী অর্ধেক। এ তো উভয়ের বিলাস বৈচিত্র্যের পূর্ণতা। এই combine that combination is Mahaprabhu Sri Chaitanya Dev. তোরা দেখবি যদি আয় রে, তোরা দেখবি যদি আয় বন্য, তোরা শ্যাম ভোগের নদী সোনার বড় রঙ্গ খালি গায়, সোনার বড় রঙ্গ খালি গায়, বিলোক শোভা পায়, বিলোক শোভা পায়, বিলোক শোভা পায়, বিলোক শোভা পায়। দেখবি যদি আয় ভোগের নদী, দেখবি যদি আয়, দেখবি যদি আয় ভোগের নদী। হরে কৃষ্ণ মহামন্ত্র কে যে যায়, হরে কৃষ্ণ মহামন্ত্র কে যে যায়, হরে কৃষ্ণ মহামন্ত্র কে যে যায়, হরে কৃষ্ণ মহামন্ত্র কে যে যায়। ভোগের নদী
চিত্তে প্রকটিত হলেন। সর্বশ্রেষ্ঠ আরাধিকা বৃষভানন্দিনীর ভাব কান্তি রাধৈতি আরাধিতি যাশা রাধা কৃষ্ণ সমারাধিতি যাশা রাধা। রাধারানীর মধ্যেই আরাধনার কথা রয়েছে। আরাধনা কথার মধ্যেই শ্রীমতী রাধারানী কিশোরীজির একটা বিশেষ রিস্তা, একটা সম্বন্ধ রয়েছে। শ্রীমদ ভাগবতে অনারাধিত মননম ভগবান হরিশ্বর জন্ম বিহায় গোবিন্দ প্রীত জামনগ্রহ। এর দ্বারাই প্রভু বিশেষ রূপে আরাধিত হয়েছেন। তাই রাধৈতি আরাধৈতি যাশা রাধা। গৌরীয় বৈষ্ণবগণ, রূপানুগ বৈষ্ণবগণ রাধানুগত্যে কৃষ্ণ ভজনের আদর্শ দেখিয়েছেন। তারা এখন কৃষ্ণের উপাসক নন, রাধার সম্মিলিত কৃষ্ণের উপাসক। তাই কীর্তনে আছে রাধা বিরহিত মাধব গাহিমানি। আমাদের পূর্বগুরু গৌরসাহিত্য সিদ্ধ পার্শ্বদ শ্রীভক্ত ঠাকুর তার গীতিতে বললেন, রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন তব কারণে গেলা, আতপরহিত সুরজ নাহি জানি, রাধা বিরহিত মাধব। এখন সূর্য রশ্মিহীন সূর্য হয় না, কিরণহীন সূর্য হয় না, ঠিক সেই রকম ভক্তহীন ভগবান হয় না। ভগবান অসম্পূর্ণ হয়ে যান। তাই কবিরাজ গোস্বামী সাবরণের প্রভুরে করিয়া নমস্কার, পার্শ্বস্থ প্রভুর বন্দনা করছে। সাবরণ ভক্তের দর্শন আলাদা। ভক্ত ছাড়া প্রভুকে কে দর্শন করবে, কে দর্শন করাবে? তাই ভক্তের আনুগত্যে, ভক্ত শিরোমণি রাধারানীর আনুগত্যে, রাধারানী নিজজন শ্রী গুরুপাদ পদ্মের আনুগত্যে কৃষ্ণ অনুশীলন। এই অনুশীলনে প্রভুর সুখ হবে। প্রভুর সুখ হলে ভৃত্য আমার সুখ হবে। প্রভু যে আমার প্রতি প্রসন্ন হচ্ছেন বুঝবো কি করে? পূর্বাদম বলতেন, খেয়ে পেট ভরলো কি না কোনো ডাক্তারবাবুকে জিজ্ঞেস করার দরকার আছে? নিজেই বলে। আমি যদি প্রভুর সুখের জন্য প্রভুর নাম করি, প্রভুর সুখের জন্য প্রভুর অনুশীলন করি, কলিকালে নাম অনুশীলন কৃষ্ণ অনুশীলন, নাম ভজনী কৃষ্ণ ভজন, নাম সেবাই কৃষ্ণ সেবা, আমার অন্তরটা আনন্দে ভরে যাবে, উল্লাসে ভরে যাবে। এতেই বুঝবো আমি যেটা করছি তাতে প্রভু প্রসন্ন হচ্ছেন কিনা, ইষ্টদেব প্রসন্ন হচ্ছেন কিনা। কৃষ্ণময়ী কৃষ্ণ যার ভিতরে ভাই, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ সুরে। প্রভু কত ভালো, রাধারানী কত ভালো, নিজের সুখে লেশ মাত্র নেই। শ্রীমতী কিশোরী যে শৃঙ্গার করছেন সেটাও প্রভুর সেবা, প্রভুর সুখের জন্যই করছেন। তো আমরা প্রভুর সুখের জন্য যা করবো সবটাই ভক্তি হবে। What is done for Krishna is bhakti. What is done for my own self, that is karma. কর্মে ফল ভোগবাদ। আর ভক্তিতে কিং করোনি বিচার, বাট টু ডু প্লিজ। সবসময় ফোন ধরে বসে আছে, যেমন রেসপন্স আসবে সেই রকম করবে। I can do something now. What to do please. কিং করোনি ইত্যভিমান। কিং করা আমার প্রভুর যেন সেবক সেব্যমে প্রভুর ভগবানের সবরি করে। আমি প্রভু গৌরহরি শিক্ষা। রাধা ভাবে বিবাহিত গৌরহরি বেনারসে শিক্ষা দিলেন। সনাতন গোস্বামীকে উপলক্ষ করে সম্বন্ধ জ্ঞানের শিক্ষা, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। কৃষ্ণে তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ, তাকে সনাতন সম্বন্ধ বোধ দরকার। সম্বন্ধ বোধের সঙ্গে সেবা করতে হবে। এখানেও এই জগতেও সম্বন্ধ রয়েছে, পিতা পুত্র সম্বন্ধ, পতি পত্নী সম্বন্ধ, বন্ধু বন্ধু সম্বন্ধ।
দেহটাই তো অনিত্য, দেহ তো সম্পর্কটা নিত্য হবে কি করে? এই জন্য গৌরহরি বললেন সম্বন্ধটা সম্যক বন্ধন হবে নিত্য বস্তুর সঙ্গে। তিনি ছেড়ে চলে যাবেন না। সেই প্রভু ধন্য যে না ছাড়ে নিজজন, সেই ভৃত্য ধন্য যে না ছাড়ে প্রভুর চরণ। প্রভু কখনো ভক্তকে ছাড়া থাকেন না। সর্বশ্রেষ্ঠ ভক্ত হচ্ছেন রাধারানী। আজ যার আবির্ভাব, সেই গুরু শিরোমণি, ভক্ত শিরোমণি রাধা ঠাকুরানী কখনো প্রভুকে ছাড়া থাকেন না। মুখে তার প্রভু ছাড়া আর কোনো কথা নেই। কৃষ্ণ যেমন রাধারানীকে গান শোনান, রাধারানীও প্রভুকে গান শোনান, কৃষ্ণকে শোনান। রাধারানী প্রভুকে গান, প্রভুর কীর্তন, প্রভুর গান শুনতে শুনতে বিভোর হয়ে যান, স্যাচুরেটেড, আত্মস্মৃতি থাকে না। আমাকে প্রভুর ভক্ত হতে হবে, নাহলে প্রভুর সারা পাবো কি করে? প্রভুর থাকবার জায়গাই নেই ভক্তের গৃহ ছাড়া। তাই ভক্ত চিত্তে ভক্ত গৃহে সদা অবস্থান, কভু গুপ্ত কভু ব্যক্ত স্বতন্ত্র ভগবান। নির্বাচন বলতেন কৃষ্ণের থাকারই জায়গা নেই গুরু নন্দের গৃহ ছাড়া, ভক্ত গৃহ ছাড়া। তাই রঘুপতি অধ্যায় প্রার্থনা করলেন শ্রুতিমত রে শ্রীজিবিতরে ভারতমন্যে ভজন্ত ভবিতা অহমি অনন্দন বন্দে যশালিন্দে পরম ব্রহ্ম। ওই শ্রুতিমত তারা সংসার হয়ে গেত, তারা শ্রুতি ভজনা করছে, কর্মকাণ্ড নিয়ে রয়েছে, স্মৃতি ভজনা করছে। না, আমার এসবের দরকার নেই, আমি এসবের প্রার্থী নই। আমি শুধু গুরু নন্দেরই বন্দনা করি, যশালিন্দে পরম ব্রহ্ম, যার অলিন্দে যার বারান্দায় পূর্ণ ব্রহ্ম সনাতন কৃষ্ণ হামাগুড়ি খেলা করি। সেই কৃষ্ণগত প্রাণ হলো ভক্ত, কৃষ্ণানুরাগী বিশ্বহান শ্রীমতী রাধারানী। তাই বলছেন মৃগমত তার গন্ধ জয়ছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে জয়ছে কভু নাহি ভেদ। রাধা কৃষ্ণ হইছে সদা এক ঈশ্বর, লীলা রস আশ্রয় দিতে ধরে দুই রূপ, মৃগমত কস্তুরী, মৃগনাভি এবং তার সুগন্ধ যেমন আলাদা করা যায় না, অবিচ্ছেদ্য। অগ্নি অগ্নি জ্বালা যেমন দুটো আলাদা করা যায় না, অগ্নির দাহিকা শক্তি যেমন আলাদা করা যায় না। রাধা কৃষ্ণ হয়েছে সদা এক ঈশ্বর, লীলা রস আশ্রয় দিতে ধরি। কৃষ্ণই লীলারস আস্বাদনের জন্য, নিজ সেবা শিক্ষা দেওয়ার জন্য আশ্রয় বিগ্রহ মূর্তিতে প্রকটিত। তাই মূল আশ্রয় বিগ্রহ হচ্ছেন শ্রীমতী রাধারানী। জন্মগ্রহণের সাথে সাথে ঠিক করেছিলেন যে আমি কৃষ্ণমুখ দর্শন ছাড়া কারো মুখ দেখবো না। তাই পরম ভক্ত চণ্ডীদাস তার গীতিতে শ্রীমতী রাধারানীর জন্মলীলা রহস্যটি বলছেন। তো কিশোরীজি শ্রীমতী রাধারানী কোন এক সখীকে তার জন্ম কথা বলছে, শুনো গো মরম, যখন আমার জন্ম হইল নয়ন মুদিয়ার, দিত কিশোর জননী আমার নয়ন মুদিত দেখি, দিত কিশোর জননী আমার নয়ন মুদিত দেখি, জননী আমার পরে হাহাকার কহিলা সকলে ডাকি, জননী আমার পরে হাহাকার কহিলা সকলে ডাকি, শুনি সেই
জননী যশোদা শুনি সেই কথা জননী যশোদা শুনি সেই কথা জননী যশোদা সেই কথা জননী যশোদা বধূকে লইয়া গোরে আমারে দেখিতে আইল তুলিতে সুচিতা মন্দির দ্বারে আমারে দেখিতে আইল তুলিতে সুচিতা মন্দির দ্বারে দেখিয়া জননী কহিলেন বাণী এই কি ছিল কপালে করিয়া সাধনা পেলাম অন্ধ কন্যা বিধি এত দুঃখ দিলে করিয়া সাধনা পেলাম অন্ধ কন্যা বিধি এত দুঃখ দিলে উঠো উঠো বলে করে ধরি তুলে উঠো উঠো বলে করে ধরি তুলে বসায় যতন হেন ওই সময়ে মায়েতে আগিয়া মধুকর ছিল হেন ওই সময়ে মায়েতে আগিয়া মধুকর ছিল গায়ে দিলায় হায় মোর কামনার গায়ে মোর প্রাণনা অন্তরে বারণ হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া দেখিল হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া দেখিল বধুর হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া দেখিল হাসিয়া কাঁদিয়া আমি প্রকাশিয়া দেখিল প্রভুর করুণা ওই রাধারানী ঠিক করেছিলেন যে আমি কৃষ্ণ মুখ দর্শন যারা কারো মুখ দর্শন করবো না তাই চক্ষু বন্ধ করে দিয়েছিলেন রানী কীর্তিদা মাতা ভেবেছেন কন্যাবধূ অন্ধ কন্যা তাই মনি সরস্বত দিতেন যদি চোখটা খুলে যায় তো যেই শ্রীকৃষ্ণচন্দ্র যেই স্পর্শ করেছেন গায়ে দিলাহার মোর প্রাণনার গায়ে দিলাহার মোর প্রাণনার অন্তরে বারো গায়ে দিলাহার মোর প্রাণনার গায়ে দিলাহার মোর প্রাণনার অন্তরে বারো হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া দেখিল হাসিয়া কাঁদিয়া আখি প্রকাশিয়া দেখিল এবার পরম ভগবানের পরম ভক্ত চণ্ডীদাস উপসংহারে বলছেন মন্তব্য করলেন সুজন যে জন জানে সেই জন সুজন যে জন জানে সেই জন সুজন নাহি তো জানে সুজন যে জন জানে সেই জন সুজন নাহি তো জানে অভিমানে মন সদাই মগ বিজচণ্ডীদাস ভনে অভিমানে মন সদাই মগ বিজচণ্ডীদাস পূজন জানে না 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 জানতে পারে না জানতে পারে না অসভ্য
জানতে পারে না অসভ্য জন যে জানতে পারে না, অসভ্য জন যে জানতে পারে না, সুজন জানে না, সুজন জানে না, সুজনে জানে। সুজন জানে যে রাধার জন রাধা তত্ত্ব জানতে পারে, রাধা তত্ত্ব জানতে পারে, প্রভুজন রাধাজন রাধাতন্ত্র জানে, প্রভুজন রাধাজন রাধা তত্ত্ব জানে, সুজন জানে, সুজন জানে, সুজনি জানে, সুজনে জানে, প্রভুজনি প্রভুকে জানে, রাধাতত্ত্ব জানে, প্রভুজনি প্রভু জানে, রাধা তত্ত্ব জানে, বিজয় সংসার মজা মগ্ন বিপর্ভিমানে, বিজয় সংসার মজা মগ্ন বিপর্ভিমানে, বিজয় সংসার ভক্ত চন্দ্রা সদাই মগ্ন, বিজয় সংসার ভক্ত চন্দ্রা সদাই মগ্ন। গীত শোনে ওই স্বরূপ রামানন্দ শোনে, প্রভু চণ্ডীদাসের গীত শোনে, স্বরূপ রামানন্দ শোনে, প্রভু চণ্ডীদাসের গীত শোনে, ওই গম্ভীর রাতে চণ্ডীদাসের গীত প্রভু শোনে, গম্ভীর রাতে প্রভু চণ্ডীদাসের গীত শোনে, ওই গম্ভীর রাতে চণ্ডীদাসের গীত প্রভু শোনে, ওই গম্ভীর রাতে চণ্ডীদাসের গীত প্রভু শোনে, শোনে নাচে চণ্ডীদাস প্রভুর ভক্ত পরম রাধাদেবীর আবির্ভাব ঠিক দিক প্রহরে 12টায়, মধ্যাহ্ন 12টায়। এই জন্য মধ্যাহ্ন পর্যন্ত উপবাসী থেকে ইষ্টদেবগণকে নিবেদন করে প্রসাদ গ্রহণেরই শাস্ত্রবিধি। শ্রীল প্রভুপাদ আমার পরমগুরুদেবের সাক্ষাৎ নির্দেশ। তাই করোনার জন্য অনুষ্ঠান তো সংক্ষেপে, তো বিশেষ প্রোগ্রাম সম্মতি হবে। প্রসাদ তো কৃপা, ভগবত দর্শনে তৎকারণমেব হেতু। ভগবত দর্শনের মূল হলো ভগবানের করুণা। সেই করুণার উপলব্ধি কি করে হবে, সেই করুণা কি করে লাভ হবে, তৎকারণে চ তার নাম সংকীর্তনমেব হেতু। সেই করুণা হবে, সেই করুণার উপলব্ধি হবে ওই নামের মাধ্যমে। তাই রাধা ভাবে বিভাগিত গৌর হরি, হরিনামে যোগ দিলেন। কলিযুগ ধর্ম হরিনাম। তোমরা যদি হরিনাম না করো তাহলে তোমাদের কোনোটাই সিদ্ধ হবে না। গুরুপাদ এই পয়েন্টে জোর দিয়ে বলতেন, কি কর্মী কর্ম সিদ্ধ হবে না, জ্ঞান জ্ঞান সিদ্ধ হবে, জ্ঞানী জ্ঞান সিদ্ধ হবে না, যোগীর যোগ সিদ্ধ হবে না, আর ভক্তের তো ভক্তি সিদ্ধ হতেই পারে না। ভক্ত হরিনাম ছাড়া থাকতেও পারে না। যে যাকে ভালোবাসে সে তার নাম করে। তো গৌর হরি যদি না আসতেন, রাধা তত্ত্ব কেউ জানতে পারত না। কো বা জানাতি রাধান পরমপুরুষ মুখার মানুষ একশ্চৈতন্যচন্দ্র পরম পরিমা সর্বমা বিশ্বকার গৌর বিশ্বহিত সিদ্ধ পার্শ্বদ শ্রী প্রধান শশীবাজ চৈতন্য চন্দ্রামৃতি বললেন, প্রেমান আমার ভূতার্থ শ্রবণ কথাবত প্রশ্ন নাম
को भृत्तागुष्य वृंदावन विम्न महामाधुरीषु प्रवेशः को वा जानति राधान परमर्ष चमत्कार माधुर्य सीमम एकश्चैतन्य चंद्र परम करुणया सर्वमा विश्वकारः गौर न हतो तमन हमने हुई तो जन्म धरितम दे राधार महिमा प्रेमरस सीमा जगते जानत के गाओ गाओ गुण गौरांगे गुण सरल করে এ ভব সাগরে এমন দয়াল না দেখি লাগে মহাপ্রভু নাম রাধারণী রক্তধূল মহিমা कृष्ण प्रेमे रक्तधूल महिमा कृष्ण नामे रक्तधूल महिमा क्यों जानते पारतो ना प्रेमानंद कृष्ण नाम ना महिमा ओ बेता गोष्ठ वृंदावन विपिन महामाधुरीषु प्रवेशः वृंदारण्य महिमा ब्रजवासी गणेश प्रभु प्रेम কেন সমর্থা কেন সাধারণই বললেন না কেন সমঞ্জসা বললেন না বসুই নাই কেউ জানতে পারত না সাধারণ প্রেম হলো খুব যার প্রেম দরকার বেশি প্রভুকেও ভালোবাসে নিজেকে ভালোবাসে কিন্তু ব্রজধামে নিজের সুখে লেশ মাত্র নেই ব্রজ রামাগণীর ব্রজ গোপীগণের ব্রজ গোপীগণের মুখ্য হলেন বিশ্বহান শ্রীমতী রাধারানী কৃষ্ণ সুখ বিধান ছাড়া নিজের সুখে লেশ মাত্র তার নেই তাই কৃষ্ণময়ী কৃষ্ণ যাহার ভিতরে বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ সুখে মঠ পড়তে প্রাচী চারতে যার অন্তরে বাহিরে কৃষ্ণ স্ফূর্তি কৃষ্ণ ব্রহ্ম ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায় ভাবিত জাত তার চিত্তেন্দ্রিয় রূপ প্রেম দিয়ে তৈরি তার চোখের সামনে মনুষ্যতার কথা দেবতার কথা অন্য কোনো অবতারের তার আবার সাধ্য নেই যার সদ্গুণ বরণী কৃষ্ণ পায় পান তার গুণ গণিবে কেমন এই জীব ছাড় চেতনের কামতকার যার পাতিব্রত ধর্ম বাঞ্ছে ভুল কৃষ্ণের আগে ইচ্ছা আছে অন্তরে পূর্ণানন্দ রসস্বরূপ সবে কহে মনে আমার হইতে আনন্দিত হয় ত্রিভুবন আমাকে আনন্দ দিবে হয়েছে পরিবার আমার থেকে তো সকল আনন্দিত আমাকে হচ্ছে আনন্দিত আমার হইতে যার হয় শত শত গুণ সেই জন্য আল্লাহ দিতে পারে গো আমার হইতে গুণী বড় জগতে অসম্ভব একলি রাধাতে তাহা করি অনুভব শত শত গুণা আমার হইতে যার হয় শত শত গুণ চক্রবর্তী টিকার বললেন শত শত গুণা অসংখ্যান গুণান মোহন কৃষ্ণকেও যিনি মোহিত করেন যার রূপগুণাবলীতে প্রভু আকৃষ্ট যিনি না থাকলে প্রভুর পরিপূর্ণতা আসে না তাই রাধা সম্মিলিত কৃষ্ণ শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে শ্রীমতী রাধারানী যেখানে রাধারানী সেখানে কৃষ্ণচন্দ্র যেখানে ভক্ত সেখানে ভগবান যেখানে ভগবান সেখানে ভক্ত ভক্ত প্রভুকে বেঁধেছেন প্রীতি করে প্রভুকে মানতে হবে তাহলে তো প্রভু চলে যাবেন কি দিয়ে দড়ি দিয়ে মানতে
সেই দড়িটা ইন্ডিয়ান কেন ওয়ার্ল্ডের কোনো মার্কেটে পাওয়া যাবে না। মা যশোমতী যে দাম বা দড়ি দিয়ে বদ্ধ করেছিলেন সেটা ইন্ডিয়া কেন ওয়ার্ল্ডের কোনো মার্কেটে পাওয়া যাবে না। সেটা প্রেম অরজ্জি দড়ি, টাইট, যতক্ষণ দু আঙ্গুল ফাঁক থাকছে, নক্ষত্রঙ্গুলো চতুরঙ্গুলো আদি, এক আঙ্গুল হচ্ছে সাধকের দিক থেকে সাধন চেষ্টা, প্রভুকে পাওয়ার আরতি, সাধন তাকে বলে সাধন। কেবল সাধনের বড়াই করলে হবে না, সেই তার দিন কৃপা ভিক্ষু হতে হবে। মা যশোমতী মানতে পারতেন না, প্রভু যদি মাথা না দিতেন, ওই মা তুষ্যিন্না গাত্রায় মায়ের ওই গলদ ধর্ম দেখে কৃপয়া আশীষ সম্মানে প্রভু পরম মহাকৃপালু পরমেশ্বর কৃষ্ণচন্দ্র নিজেই নিজের বন্ধন স্বীকার করে নিলেন। সেই কৃষ্ণ সেবার শিক্ষা দেওয়ার জন্য কৃষ্ণই আরাধনা মূর্তিতে, রাধার মূর্তিতে আসছেন। তাই রাধা কৃষ্ণ একাত্মধুরী দেহ ধরি, অন্য নিবিলাসে রস আস্বাদন করি, সময় সংক্ষেপ, আমি সংক্ষেপে উপসংহার করব। ভক্ত প্রভুর প্রার্থনা করছেন। ভক্ত জানেন প্রভু ছাড়া তো সব অন্ধকার। প্রভুর সুখের জন্য, প্রভুর নাম কীর্তন, প্রভুর সুখের জন্য, প্রভুর কথা শ্রবণ, নাম কীর্তনকে প্রভুর সেবা মিলেছে। শ্রীমতী রাধারানী কৃষ্ণ সেবা ছাড়া কিছু জানেন না। একটা অপ্রাকৃত দিব্য লীলা সংক্ষেপে বলি, সময় সংক্ষেপ, ভোগ নেমে গেল না। তো বিশ্বভানন্দিনী শ্রীমতী রাধারানী সখীগণকে নিয়ে, ব্রজ গোপীগণকে নিয়ে কলসি নিয়ে যমুনায় জল আনতে যান। কৃষ্ণ ভাবছেন এরা তো আচ্ছা, এরা আমার দিকে একবার তাকাবারও ইচ্ছা করে না, তো এরা হেলতে দুলতে চলে যাচ্ছে, আমাকে একবার দেখলেও না, না আমার কিছু বলা দরকার। তাই পরমেশ্বর কৃষ্ণচন্দ্র রাস্তাতে একটা দড়ি টাঙিয়ে দড়ি ফেলে দিলেন, যেই এখন শ্রীমতী কিশোরীজিকে মধ্যে নিয়ে ব্রজগোপীগণ চলেছেন যমুনায় জল আনতে। যেই কাছাকাছি এসেছেন দড়িটা টান দিতে হবে, সব দাঁড়িয়ে গেল। ব্রজগোপীরা ভাবছে এই বোধহয় কৃষ্ণের কাজ। তো কৃষ্ণ বললেন, হে ব্রজগোপীগণ, তোমাদের কি সময় আছে আমার কিছু কথা শোনার? শুনতে একটু, বলতে একটু সময় লাগে। না প্রভু, আপনি বলুন। আমরা বসে যাচ্ছি, তা আমি কি বসবো? হ্যাঁ প্রভু, আপনি বসুন। প্রভু যেই বসে গেছেন আর কেউ দেখতে পাচ্ছেন না। প্রভু আমরা কেউ দেখতে পাচ্ছি না। প্রভু একটা উঁচু জায়গায় বসে বললেন, একজন আছে যে হেলতে দুলতে চলে যায়, আমার দিকে একবার দৃষ্টি দেওয়ারও প্রয়োজন মনে করে না।
আমার দিকে একবার তাকাবারও প্রয়োজন মনে করে। তখন ভজিগণ বলছেন, প্রভু কে সেই পাপিষ্ঠ, কে সেই অহংকারী? প্রভু আপনি নামটা বলে দিন, আমরা তার মুখ দর্শন করতে চাই না। প্রভু বললেন, নামটা বলা থেকে ঠিক হবে, তাকে তো ছোট করা হবে। তো রাধারানীকে বলছেন, রাধে আমি কি বলবো, আমার বলাটা কি ঠিক হবে? তো রাধারানী বললেন, প্রভু আপনার যদি বলে সুখ হয় নিশ্চয়ই বলবেন। যে আবার বলছেন, আচ্ছা তাহলে আমি কি বলবো? যে প্রভু আপনি বলুন, আমরা কখন বেরিয়েছি, আমার বাড়ি থেকে কী জবাব দেবো তার ঠিক নেই। তো আচ্ছা তাহলে বলবো, রাধে তুমি কী বলছো? হ্যাঁ প্রভু আপনি বলুন, তুমি যা বললে তারা আমি শুনতে পেলাম না, এটা কী করে শুনছি? এই সঙ্গে সঙ্গে অন্যটা খুলে বললেন, হ্যাঁ প্রভু আপনি বলুন। প্রভু তখন বললেন, সে হচ্ছে সারা জগতের রাধারানী। বল হো করে হাসতে হাসতে উঠতে লেগে গেল। রাধে তোমার কেমন লাগছে? আমি তো তোমাকে ছোট বললাম সবার কাছে, এরা তো সব উঠে চলে যাচ্ছে। শ্রীমতী রাধারানী বললেন, প্রভু ওদের দাঁড়াতে বল। দেখো রাধারানী তোমাদের একটু দাঁড়াতে বলছে। সব দাঁড়িয়ে গেল। দেখো তোমাদের সকলেই তো কলসি আছে, আমার কলসি কোথায় গেল? সকলে খুঁজতে লেগেছে। তাহলে এই কৃষ্ণেরই কাজ, তাহলে কলসিটা গেল কোথায়? তো বললেন, দেখো প্রভু যে বসে আছেন উঁচুতে আমার কলসির উপরে। প্রভু আমাকে ছোট করেননি, প্রভু আমাকে বড়ই করেছেন। আমার কলসির উপরে বসেছেন বলে তোমরা দেখতে পেলে, প্রভু আমাকে কখনো ছোট করেন। রাধে 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 বাসুদেব। আমরা গুরু শিরোমণি কৃষ্ণকান্তা শিরোমণি শ্রীমতী রাধারানীর কাছে আমরা সকলে করজোড়ে এই প্রার্থনা করব, হে করুণাময়ী, দয়াময়ী, স্নেহময়ী, সহানুভূতি শ্রীমতী রাধারানী, আপনি কৃপা করে আমাদের শ্রীচরণের দাসে সেবা দাসে নিযুক্ত করি, ধন্য করুন। রাধাভাবে বিভাবিত গৌর হরি,
অপ্রাকৃত পিতৃম্ভ ভাব আস্বাদন করছেন। ভক্ত প্রভুর পুনঃপ্রাকট্যের প্রার্থনা করছেন। আর কি কখনো আসিবে না, সেদিন যেমন এসেছিলে গো, আর কি কখনো আসিবে না, সেদিন যেমন এসেছিলে গো, আর কি কখনো আসিবে না, সেদিন যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসবে না, সেদিন যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসবে না, সেদিন যেমন বেজেছিল বাঁশি, আর কি কখনো বাজবে না, সেদিন যেমন বেজেছিল বাঁশি, আর কি তেমন বাজবে না, সেদিন যেমন যমুনার কূলে রাখাল রাধে ভাজা সেজেছিলে, সেদিন যেমন যমুনার কূলে রাখাল রাধে রাজা সেজেছিলে, সেদিন যেমন যমুনার কূলে রাখাল মাঝে রাজা সেজেছিলে, সেদিন যেমন যমুনার কূলে রাখাল রাজা সেজেছিলে, কুকুর পায়ে বেলুর পাশে, আর কি কখনো ছুটবে না, কুকুর পায়ে বেলুর পাশে, আর কি কখনো ছুটবে না, কুকুর পায়ে বেলুর পাশে, আর কি কখনো ছুটবে না, কুকুর পায়ে বেলুর পাশে, আর কি কখনো ছুটবে না, সেদিন যেমন এসেছিলে হরি, আর কি কখনো আসিবে না, সেদিন যেমন এসেছিলে হরি, আর কি কখনো আসবে না, বনমালী 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 বনমালী, আমি যাই তো বসে যাই তো, আমি খাই তো মাখন খাই তো, আমি যাই তো বসে যাই তো, আমি খাই তো মাখন খাই তো, আমি যাই তো বসে যাই তো, আমি খাই তো মাখন খাই তো, আমি যাই তো বসে যাই তো, আমি খাই তো মাখন খাই তো। শ্রীরাম এবং সুদাম, যশোদা মাইয়া যশোদা রানীর কাছে গেছে কানাইকে গোষ্ঠী নিয়ে যাওয়ার জন্য প্রার্থনা করছে। মা গো মা, তোমার নীলমণিকে তোমার বনমালীকে আমাদের সঙ্গে গোষ্ঠী যাওয়ার অনুমতি দাও। তাই শ্রীরাম বলছে, শ্রীরাম বলে ও গো রানী, বিদায় দে তোর নীলমণি, লয়ে যাব গোষ্ঠ বিহারে। শ্রীরাম বলে ও গো রানী, বিদায় দে তোর নীলমণি, লয়ে যাব
বিদায় দেব নির্মণি লয়ে যাব গো গোধন চারণ করি আমি দিব তোমার হরি গোধন চারণ করি আমি দিব তোমার হরি নিবেদন করি তোর হাতে নিবেদন করি তোর হাতে নিবেদন করি তোর হাতে। এই কথা শুনি যশোদারানী বললেন তোমাদের সাহস তো কম নয়, আমার নির্মণি কত ছোট্ট কত বাচ্চা, আমার বনমালী, তোমরা তাকে গোষ্ঠী নিয়ে যাবে, তোমার সাহস কম নয়। তাই বলছে বড় হলে লালনে লয়ে যেও কাননে বড় হলে লালনে লয়ে যেও কাননে পাঠাইব তোমার সবাসনে পাঠাইব তোমার সবাসনে বড় হলে লালনে বয়ে যেও কাননে বড় হলে লালনে বয়ে যেও কাননে পাঠাইব তোমার সবাসনে পাঠাইব তোমার সবাসনে। এইসব জিনিস শুনে কানাই আসতো মন খুব খারাপ হয়ে গেছে, খুব খারাপ হয়ে গেছে। বলছে শ্রীরাম বলছে শুন যে সুবল ভাই শুন যে শ্রীরাম ভাই শুন যে সুবল ভাই শুন যে শ্রীরাম ভাই আমার যাওয়া হলো না মা বিদায় মা বিদায় শুনলে সুবল ভাই শুনলে সুরাম ভাই আমার যাওয়া হলো না মা বিদায় মা বিদায় মা বিদায় মা বিদায় मेरा আমরা রাধান করতে রাধা কৃষ্ণ জনগর বাহন করতে যদি কৃষ্ণানুশীলন করি যথা সময় মহতের কৃপায় সাধুর কৃপায় বস্তু সিদ্ধি হবে। নিত্য বৃন্দাবনী বনমালীজির মধুর হাস্যযুক্ত নিত্য দর্শনের সৌভাগ্য হবে। মধুর নিত্য মধুর নিত্য মধুর বনমালী মধুর নিত্য মধুর নিত্য মধুর নিত্য মধুর বনমালী মধুর নিত্য মধুর মধুর নিত্য বদন
Oh
জন্মদিল রাধে সারা জন্মদিল রাধে জন্মদিল রাধে সারা ভুবন আলো করে জন্মদিল রাধে রাধা 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 প্রিয়াঙ্গ 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 আনন্দ আনন্দ প্রবল আনন্দ 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 প্রবল আনন্দ রাধা রাধে রাধা রাধে রাধা রানী আমার রাধা বলে রাধা রানী আমার রাধা রাধা বলে প্রিয়াঙ্গ সারা ভুবন আলো করে জন্মদিল রাধে 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 প্রতি ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে জয় রাধে জয় রাধে রাধে চারিদিকে রাধা 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 আরতি আনন্দ ব্রজ চারিদিকে রাধা রাধা Thank you.
समागत भक्तों सज्जन बिंदु की जय गुरु जय गुरु जय गुरु जय जय गुरु जय गुरु